আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি। বিহারে বন্যার জলে চাপে সুপৌল, পশ্চিম চম্পারণ, সীতামারি ও শেহর জেলায় বিভিন্ন বাঁধে ফাটল ধরার খবর পাওয়া গেছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে গত 10 বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প লাভবান হয়েছে বলে গতকাল মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন। গাজা ভূখণ্ড এবং লেবাননে হেজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণের মধ্যেই ইসরায়েল ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নিশানা করে বিমান হানা শুরু করেছে। হারিকেন হেলেনের তাণ্ডবে আমেরিকায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত আরজিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। 17 সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। শীর্ষ আদালতে আজ তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গতকাল সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। হাসপাতালের জরুরি বিভাগেও তিনি যান। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সিপিআইএম ও তাদের ছাত্র, মহিলা, যুব সংগঠন গতকাল ন্যায় বিচারের দাবিতে বারাসাত থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত মিছিল করে। সন্ধ্যের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে পথে নামেন। বিহারে বন্যার জলের চাপে সুপৌল, পশ্চিম চম্পারণ, সীতামারি ও শেহর জেলায় বিভিন্ন বাঁধে ফাটল ধরার খবর পাওয়া গেছে। জলের প্রবল চাপ কমাতে কোশি ও গণ্ডক নদীর ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। সুপৌলের জেলাশাসক কৌশল কুমার জানিয়েছেন, গতকাল সকালে 6,61,000 কিউসেক হারে জল ছাড়ার পর কোশি নদীর জলস্ফীতি কিছুটা কমেছে। পশ্চিম কোশি বাঁধে ফাটল মেরামত করেছেন বন্যা মোকাবিলাকারী দল। পশ্চিম চম্পারণ জেলার বাঘা 1 নম্বর ব্লকের নদী বাঁধে ফাটল ধরেছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 1.5 লক্ষেরও বেশি মানুষ। বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয় এবং ত্রাণ শিবিরে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রত্যয় অমৃত গতকাল রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। শেহর জেলার তারিয়ানি ব্লক প্রবল জলের চাপে বাগমতী নদীর বাঁধের একটা বড় অংশ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সীতামারি ও মুজফ্ফরপুর জেলাতেও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিহারের কোশি ও গণ্ডক নদীর জলে মালদায় গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা। কালিয়াচক 3 নম্বর ব্লকের নদী তীরবর্তী 6টি অঞ্চল গতকাল পরিদর্শন করেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র। লাল সতর্কতা জারি করা হয়েছে মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর এই 5টি অঞ্চলে। সকালে ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ থেকে গতকাল 12.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে বর্ষার মরশুমে, যা স্বাভাবিক বলে দাবি করেছেন ব্যারাজ কর্তৃপক্ষ। তবে আজ সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। এর প্রেক্ষিতে শামশেরগঞ্জ, সুতি 1, রানীনগর, লালগোলা প্রভৃতি এলাকায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরে যাবার জন্য গতকালই মাইকে প্রচার শুরু হয়েছে। প্রশাসন সব রকমভাবে তৈরি আছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজস্বী মিত্র। এদিকে নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 125। আগের দিন রাত পর্যন্ত 3 দিনের ব্যাপক বর্ষণে নেপালের বহু জায়গাতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত 64 জন নিখোঁজ এবং 61 জন আহত হয়েছেন। প্রায় 3,500 মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ধরনও পাল্টাচ্ছে। গেমিং, অ্যানিমেশন, রিল মেকিং, ফিল্ম মেকিং এবং পোস্টার মেকিংয়ে পারদর্শিতা দেখানোর জন্য কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক ক্রিয়েট ইন ইন্ডিয়া থিমের অধীনে শুরু করেছে 25টি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলি যুবশক্তির প্রতিভা বিকাশে সাহায্য করবে। গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 114তম পর্বে প্রধানমন্ত্রী সরকারের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য যুবদের প্রতি আবেদন জানান। তিনি বলেন, সারা দেশে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি মাসেই এই কর্মসূচি 10 বছর পূর্ণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে লাভবান হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র।
आज भारत मैन्युफैक्चरिंग का पावर हाउस बना है और देश की युवा शक्ति की वजह से दुनिया भर की नजरें हम पर है। ऑटोमोबाइल्स हो, टेक्सटाइल्स हो, एविएशन हो, इलेक्ट्रॉनिक्स हो या फिर डिफेंस, हर सेक्टर में देश का एक्सपोर्ट लगातार बढ़ रहा है। देश में एफडीआई का लगातार बढ़ना भी हमारे मेक इन इंडिया की सफलता की गाथा कह रहा है। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফার নির্বাচনের জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামীকাল 7টি জেলার 40টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। এই 40টি আসনের মধ্যে 16টি কাশ্মীর ডিভিশনে, বাকি 24টি রয়েছে জম্মু অঞ্চলে। গত সন্ধ্যায় তৃতীয় দফার নির্বাচনের জন্য প্রচারাভিযান শেষ হয়েছে। এই দফায় 415 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে 39 লক্ষেরও বেশি ভোটার। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন মোট 3টি দফায় সম্পন্ন হচ্ছে। প্রথম দফায় ভোট পড়েছিল 61% বেশি, দ্বিতীয় পর্যায়ে 56% বেশি ভোট পড়ে। ভোট গণনা হবে আগামী 8ই অক্টোবর। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। গাজা ভূখণ্ড এবং লেবাননে হেজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে লাগাতার আক্রমণের মধ্যেই ইসরায়েল ইয়েমেনে হুতি বিদ্রোহীদের নিশানা করে বিমান হানা শুরু করেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে, দুদিন ধরে ইরান সমর্থিত হুতি মিলিশিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় তার জবাব দিতেই এই বিমান হানা। ইসরায়েলি বায়ুসেনার নিশানায় ছিল বিদ্যুৎ প্রকল্প এবং সমুদ্র বন্দর। তাদের দাবি, হুতিদের ইরানি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম ও তেল যোগানোর জন্য এই বন্দর ব্যবহার করা হতো। বিমান হানায় কমপক্ষে 4 জন নিহত ও 29 জন আহত হয়েছেন বলে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। হোদেইদা বন্দর শহরের বাসিন্দারা জানিয়েছেন, লাগাতার বোমাবর্ষণে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলার প্রতিক্রিয়ায় গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর ইসরায়েলকে নিশানা করে হুতি জঙ্গিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দেয়। প্যালেস্তিনীয়দের সমর্থনে এই হামলা বলে দাবি হুতিদের। গত শনিবার তেল আভিভের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তারা, যদিও সেটি ধ্বংস করেছে ইসরায়েল। শুক্রবার হুতিদের আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপতিত হয়। অন্যদিকে লেবাননের বেইরুটে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ছাড়াও এই সশস্ত্র গোষ্ঠীর 20 জনেরও বেশি সদস্য বিমান হানায় নিহত হয়েছে বলে ইসরায়েলি সেনা জানিয়েছে। এছাড়াও হেজবুল্লাহর আরেক প্রথম সারির নেতা নাবিল কাউকেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হেজবুল্লাহ প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের কমান্ডার কাউক এক্সিকিউটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী IRGC বেইরুটে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তাদের এক বরিষ্ঠ কমান্ডার আব্বাস নীলফোরসানের নিহত হবার খবর জানিয়েছেন। লেবাননের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তিনি। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে দক্ষিণ পূর্ব আমেরিকায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নর্থ ক্যারোলাইনার একটি কাউন্টিতে মারা গেছেন 30 জন। তীব্রতার দিক থেকে 4র্থ স্তরের এই বিধ্বংসী সামুদ্রিক ঝড় এবং বন্যায় ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত লণ্ডভণ্ড অবস্থা। ধ্বংস হয়েছে রাস্তা, বিদ্যুৎ নেই, ধ্বংসস্তূপ সরানো ও উদ্ধারের কাজ চলছে জোর কদমে। জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রু হোলনেস আজ 4 দিনের সফরে ভারতে আসছেন। এটি তার প্রথম ভারত সফর এবং জামাইকার কোনো প্রধানমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। এর আগে বহুপাক্ষিক বৈঠকের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জামাইকার প্রধানমন্ত্রী বেশ কয়েকবার মিলিত হয়েছেন। এই সফরকালে ডক্টর হোলনেস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও বাণিজ্য ও শিল্প জগতের বিশিষ্ট ব্যক্তি ও অন্য সম্মানীয় ব্যক্তিদের সঙ্গেও এই সফরকালে ডক্টর হোলনেস দেখা করবেন। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বেশ কয়েকটি মৌ এই সময় স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ব্রুনাইয়ের বান্দার সেরি বেগাওয়ানে জুনিয়র বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে ভারত 2টি সোনা সহ 7টি পদক জিতেছে। ছেলেদের 48 কেজি জুনিয়র বিভাগে চীনের গং হুয়ারানকে হারিয়ে সোনা জেতে ভারতের আরিয়ান। 48 কেজিতেই ছেলেদের শিশু বিভাগে ইরানের আলী রেজা জামানিকে হারিয়ে অপর সোনাটি জিতেছে শৌর্য। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই গতকাল ভারত 2টি সোনা, 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। 10 মিটার পিস্তলের দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই স্বর্ণ পদক জেতে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি। বিহারে বন্যার জলের চাপে সুপৌল, পশ্চিম চম্পারণ, সীতামারি ও শেহর জেলায় বিভিন্ন বাঁধে ফাটল ধরার খবর পাওয়া গেছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে গত 10 বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প লাভবান হয়েছে বলে গতকাল মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জম্মু কাশ্মীরের তৃতীয় তথা শেষ দফা নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন। হ্যারিকেন হেলেনের তাণ্ডবে আমেরিকায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
খবর শেষ হলো।